এখনো রেডি হওনি? যাবে না? অনন্ত তিথির দিকে তাকালো না। অনন্ত মোবাইলে আপনাদের জন্য গল্প লিখছে। কি হলো, যাবে না? অনন্ত তাও কিছু বলল না, তার দিকে তাকালোও না। এই যে যাবে না, ওঠো বলছি। তিথি গিয়ে অনন্তের কলার ধরে। ওঠ বলছি, ওঠ। অনন্ত তাও উঠে না, তিথির দিকে তাকালোও না। উঠবেন না? অনন্ত তাও কিছু বলল না। আচ্ছা সরি। তিথি কান্না করতে করতে চলে গেল। তিথি যাওয়ার পর না, বেশি বেশি হয়ে গেল মনে হয়। ঘুরতেই তো যাইতে চাইছে, এমন ব্যবহারটা করা ঠিক হয়নি। কি করি, যাব নাকি যাব না? আবার ম্যাডাম কিছু উল্টাপাল্টা করে ফেলবে না তো? যে মানুষ, যেতেই হবে। অনন্ত এটা ভেবে রেডি হয়ে তিথির রুমে গেল। সেখানে গিয়ে দেখে দরজা খোলাই আছে। দরজা থেকে দাঁড়িয়ে অনন্ত বলল, ম্যাডাম আসতে পারি? তিথি শোয়া ছিল। অনন্তের ডাকে লাফ দিয়ে উঠে পড়ল। হ্যাঁ আসো। চলেন। কোথায়? ঘুরতে। না, যাব না। সত্যি? হুম। ওকে, তাহলে আমি আরিফার সাথে যাই। আরিফা তাদের সাথে আসা একজন কলিগ। আরিফার সাথে যাবে মানে? মানে ও বলছিল যে ঘুরতে যাবেন কি না, গেলে বললেন। এখন আপনি তো যাবেন না, তাই তাকেই বলি। এই না না, আমি যাব না, আপনি রেস্ট নেন। না। আমি যাব। রেডি হয়ে নিন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দুজনেই ঘুরতে বের হয়েছে। এখানে কোনো জায়গায় কারো চেনা না। আচ্ছা, যাবোটা কই? আচ্ছা হাঁটতে থাকি, কোনো একটা ভালো জায়গায় নিশ্চয়ই পেয়ে যাব। হাঁটেন। তিথি আগে হাঁটছে আর পেছনে হাঁটছে অনন্ত। হাঁটতে হাঁটতে তারা একটা ফাঁকা জায়গা খুঁজে পেল। অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। হয়তো সামনে একটা বড় নদী আছে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা এখানেই বসি। এখানে? হুম। এটা কোনো জায়গা হলো? কি আর করবে, কিছুই তো চিনি না। একই অবস্থা। এটা বলে অনন্ত বসে পড়ল। দুজনে চুপচাপ। তিথি কিছুক্ষণ পরপর আর চোখে অনন্তের দিকে তাকাচ্ছে। অনন্ত বুঝতে পারে, তবে কিছুই বলে না। হঠাৎ অনন্ত প্রশ্ন করল, আচ্ছা, আপনি পাগলামো করেন কেন? আমি কি করলাম আবার? এই যে আমার সাথে যে ব্যবহার করেন, আবার আমাকে নাকি ভালোবাসেন, এটা কি ঠিক? হুম। ভুলের কি আছে, সব ঠিক। ও, একটা কথা বলি। বলো। আচ্ছা, আমরা ফ্রেন্ড হয়ে থাকি? না। আমি তো বিবাহিত। তোমার বিয়ে আগে থেকেই। আমি তোমাকে ভালোবাসি। দোষটা তো আমার না, তোমার। তুমি আমাকে না জানিয়ে বিয়ে করেছো। তাই বলে এখনো? হ্যাঁ এখনো, আর সারা জীবন। এটা যদিও জানতে পারে। আপনি না বললে তো জানতে পারবে না। আপনার বোনকে আমি অনেক ভালোবাসি। জানি আমি, কিন্তু আমি যে আপনাকে অনেক ভালোবাসি। ওকে ওকে ওকে, অনেক হয়েছে, বাদ দেন এসব। ওকে দিলাম। আচ্ছা, এখন উঠি? না, সবে মাত্র বসলাম, এখনই উঠবে কেন? আরেকটু হাঁটি, নতুন জায়গা তো ভালোই লাগছে। ওকে, হাতটা ধরেন। না, আপনি একাই ওঠেন। হাত ধরলেই তো আর বউ হয়ে যাব না আমি। তা ঠিক। তো হাতটা ধরেন। অনন্তের হাতটা ধরে তিথিকে ওঠালো। হাঁটতে হাঁটতে একটু দূরে যেতেই অনন্যার ফোন। অনন্ত তো খুব খুশি যে অনন্যা ফোন করেছে। ফোন ধরার সাথে সাথে ওপাশ থেকে বলল, সরি। না, কোনো সরি টরি চেয়ে কাজ হবে না। আমি তোমায় মাফ করতে পারবো না, তুমি আমাকে ফোন দাওনি। তার জন্য সরি বলিনি আমি। তাহলে? আমি চলে যাচ্ছি। কথাটা শুনে অনন্তের কেমন যেন লাগলো। কই যাচ্ছ? তোমাকে পুরো ঘটনাটা বলি। আমার সত্যিই একটা সম্পর্ক ছিল। ছেলেটা বিদেশে থাকে। তো সে আমাকে বলে তাকে কিছুদিন সময় দিতে হবে, তারপর আমাকে বিদেশে নিয়ে যাবে। এদিকে বাবা মা বিয়ের জন্য অনেক চাপ দেয়। আর তোমাকে সেই দিন দেখে আমার মাথায় একটা প্ল্যান আসে। আর এতদিন যা ছিল সব অভিনয়। আমি এখন এয়ারপোর্টে আছি, একটু পরে ফ্লাইট। আমি ওকে এত ভালোবাসি যে আমি সব্বাইকে ছাড়তে বাধ্য। যাই হোক, মাফ করে দিও। আর কখনো কথা হবে না। তুমি কিছু বলবে? অনন্ত দাঁড়িয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। কি হলো, কিছু বলবে? সময় নেই আমার। যেখানেই থাকো, ভালো থেকো। অনন্ত কল কেটে দেয় আর ফোনটা রাস্তার পাশে ফেলে দেয়। ফোন ফেলে দেওয়া দেখে তিথি তো সেই লেভেলের অবাক হয়। এই এই কি হয়েছে তোমার? অনন্ত কিছু না বলে রাস্তার উপরে বসে পড়ল। এই খারাপ লাগছে তোমার? অনন্ত পাথরের মতো হয়ে গেছে। কি হয়েছে বলো না কেন? ও নেই। ও নেই মানে? কে নেই? ও নেই, আমাকে রেখে চলে গেছে। কে? অনন্যা। কি? ও তোমাকে রেখে কই যাবে? কি আবল তাবল বলছো? ও একটা ছেলেকে ভালোবাসে। অনন্যার পুরো ঘটনা তিথিকে বলল। কথাটা শুনে তিথিও বসে পড়ল। ওর তো এমন কাজ করার কথা না। অনন্ত চুপ করে আছে, কিন্তু তার চোখ বেয়ে পানি পড়ছে। আচ্ছা দাঁড়াও তো, ওর বাসায় ফোন দিয়ে দেখি। আপনাকে তো বললাম ও পালিয়েছে, ওর বাসায় ফোন দিতে হবে না। ও আচ্ছা,
আমি তোকে কম ভালোবাসিনি, আমাকে ছেড়ে চলে গেল কেন? ও যে ভালোবাসেনি সেই জন্য। এখন বাসায় কি বলবো আমি? সত্যি যা তাই বলবে, আর বলবে আমি তোমার বউ হতে চাই। কথাটা শুনে তিথিকে চড় মারে অনন্ত। আর একবার যদি এই বউ বিয়ের কথা আমার সামনে বলছেন, তাহলে আমি এই জব আর আপনাকে ছেড়েই চলে যাব। তিথি গাল ধরে বসে আছে, চটা বেশ জোরেই মেরেছে, গালটা একদম লাল হয়ে গেছে, মুখের এমন অবস্থা মনে হচ্ছে কান্না করে দেবে। এখন চলেন যাওয়া যাক। আপনি যান, আমার যখন ইচ্ছা যাব আমি, আর আমার পিছু পিছু আপনি থাকবেন না বলে দিলাম। আচ্ছা। অনন্ত বসেই থাকে, আর তিথি সেখান থেকে রাস্তার আরেক পাশে চলে যায়। একটা গাড়ি দাঁড় করিয়ে উঠতে যাবে, তখনই তিথি ভাবলো, ধুর, আমি একটা চর খেয়ে চলে যাচ্ছি কেন? হাজারটা মারলেও থাকতে হবে। ও যদি এখন কিছু করে বসে, না, যাওয়া যাবে না। এটা ভেবে আর গাড়িতে উঠল না। রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে অনন্তকে ফলো করলো। অনন্ত বারবার হাত দিয়ে তার চোখের পানি মুছছে, আর এদিকে তিথি গাছের আড়ালে দাঁড়িয়ে অনন্তর খেয়াল রাখছে। সন্ধ্যার কিছুক্ষণ পর উঠে সেখান থেকে হোটেলে চলে গেল। অনন্ত যেখানে মোবাইলটা ফেলে গিয়েছিল সেখান থেকে মোবাইলটা কুড়িয়ে নিয়ে তিথিও হোটেলে চলে যায়। অনন্ত রুমে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল আর পুরনো কথাগুলো ভাবতে থাকলো। রাতে সে কোনো খাবার খায়নি, সকালেও সে কোনো খাবার খায়নি। খাবার কম অর্ডার করায় কেয়ারটেকার অনন্তদের বস মানে তিথির কাছে যায়। ম্যাডাম, হ্যাঁ বলো। আপনাদের একজন রাতে আর সকালে কিছুই খাচ্ছে না। উনি বলেছেন দুপুরে যাতে খাবার নিয়ে না যায়। উনি কি বাড়ি থেকে কিছু খেয়ে আসেন? কত নাম্বার রুম? 724 নম্বর ম্যাম। ও তিথি বুঝতে পারলো যে অনন্তই তাহলে খাওয়া দাওয়া অফ করে দিয়েছে। আচ্ছা শোনো, দুপুরে ওর রুমে খাবার দিয়ে আসবে। উনি যে মানা করেছেন ম্যাম। আমি বলছি দিয়ে আসবে, আর উনি অবশ্যই খাবেন। ওকে ম্যাম। তিথি গেল অনন্তের রুমে। রাতে আর সকালের খাবার খাননি কেন? এমনি খেতে ইচ্ছে করছে না। অনন্ত শুয়েছিল, তিথি আসছে তা উঠছে না। তিথি এটা দেখে একটু অবাকই হলো। তাই বলে খাবে না? না, আচ্ছা কয়দিন না খেয়ে থাকবে? না খেয়ে মরে যাব। লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিব। তিথির এমন কথা শুনে শোয়া অবস্থায় অনন্ত অবাক হলো। ওই, তুই যদি না খেয়ে মরে যাস, দোষ তো আমার। আমার দায়িত্বে তোদের সবাইকে নিয়ে আসছি, তাই না? ভালোভাবে বললাম খেয়ে নিস। হুম। আর হ্যাঁ, বউ চলে গেছে তো কি হয়েছে? বউয়ের অভাব পড়ছে? আমার কথা বলছি না কিন্তু। শোন, ওর থেকে ভালো মেয়ে তোকে বিয়ে করাবো। লাগবে না, আমি আর বিয়ে করব না। চুপ! মিথ্যা ভালোবাসার মধ্যে এতদিন ছিলি। আল্লাহ যা করছে ভালো করছেন। হুম। এখন ওঠো, অফিসে যেতে হবে। আচ্ছা জান, আসছি আমি। আচ্ছা, তুমি মাথার নিচের দিকে ওভাবে দিয়ে আছো কেন? কি হয়েছে? কই কিছু না তো। দেখি, তাকাও এদিকে। না, কিছু হয়নি। তিথি বিছানায় গিয়ে অনন্তের মাথাটা উপরের দিকে তুলল। হায় আল্লাহ, এ কি অবস্থা করছো? কান্না করতে করতে চোখের 12টা বাজাইছো। অনন্ত উঠে দাঁড়ালো। এ কি, বালিশ তো একদম ভেজা। এগুলো কি চোখের পানি নাকি হিসু করছো? কথাটা শুনে অনন্ত মুচকি হাসলো। রেডি হয়ে নাও, সময় বেশি নেই। অনন্ত বুঝতে পারলো তার মন ভালো করার জন্য তিথি অনেক চেষ্টা করছে। মেয়েটা সত্যিই পাগল। হঠাৎ করে আবার অনন্যার কথা মনে পড়তে অনন্তের মনটা আবার খারাপ হয়ে গেল। সেদিন এভাবেই দিন পার হয়ে যায়। তিথি দরকার ছাড়া অনন্তের সাথে তেমন আর দেখা করে না, তবে খেয়াল রাখে সব সময়। এমনভাবে খেয়াল রাখে অনন্ত বুঝতেই পারে না। পরদিন সকালবেলা মোবাইল রিংটোনে অনন্তের ঘুম ভেঙে গেল। অনন্ত উঠে দেখে তার বালিশের নিচে একটা নতুন মোবাইল ফোন বাজছে। অনন্ত হাতে নিয়ে দেখলো তার বাবা ফোন করেছে। অনন্ত তো সেই অবাক, তার সিমটাই মনে হয়। অনন্ত তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো। হ্যালো বাবা। হ্যাঁ, তোর নাম্বার গতদিন অফ ছিল কেন? বাবা, ফোন হারায় গেছে। ও আচ্ছা, শোন, কিভাবে যে বলবো তোকে। বাবা, জানি আমি আপনি অনন্যার কথা বলবেন। হুম। ও যাওয়ার আগে আমাকে সব বলে গেছে। তোর মা তো তোর জন্য টেনশন করছে অনেক। কই, মার কাছে ফোন দেন তো। তোর মা এখন ঘুমাচ্ছে। আচ্ছা, তাহলে ডাক দিও না, পরে কথা বলবো। আর হ্যাঁ, আমি ঠিক আছি, কোনো চিন্তা কইরেন না। আচ্ছা ঠিক আছে, সময় মতন খাওয়া দাওয়া করে নিস। আচ্ছা বাবা। বাবার সাথে কথা বলার পর অনন্ত ভাবলো নিশ্চয় এটা তিথির কাজ। অনন্ত উঠে তিথির রুমে যাবে, তখনই উঠতে হবে না, আমি জানি। আপনি এখন আমার রুমেই যাবেন। তিথি ভেতরে আসতে আসতে বলল কথাটা। এই ফোন কার? আপনার। আমার ফোন এটা না। আমার ফোন লাগবে না। আমার সিম পেয়েছেন? কোথায় আপনি? সেদিন আপনার ওই ফোনটা আমি যেইভাবেই হোক সংগ্রহ করি, তারপর দেখি ফোনটার যা তা অবস্থা। আর তাই ভাবলাম আপনাকে একটা গিফট দিই, এই জন্যই ফোনটা দিলাম।
থ্যাঙ্কস। সিমটা আমি রাখলাম, আপনি ফোনটা নিয়ে নেন। আমি একটা ফোন কিনে নিব। বন্ধুরটা গিফট হিসেবে রাখা যায় না? তখন অনন্ত ভাবনায় পড়ল। কি নিব নাকি নিব না? ওকে ওকে, পর মানুষেরটা নিতে হবে না। দেন আমার ফোনটা আমাকে দেন। না থাক। তিথি এত খুশি হয় যে মনে হয় এখনই লাফ দেবে। ম্যাডাম, আমাদের আজকে কয়টা পর্যন্ত ট্রেনিং? 4টা। তার মানে আজ আসতে ভালোই লেট হবে। হ্যাঁ। আচ্ছা আপনি যান, আমি রেডি হয়ে নিচ্ছি। ওকে, তাড়াতাড়ি। কাল কিন্তু লেট করেছো। আজ লেট হবে না। অনন্ত রেডি হয়ে সবার আগে বাইরে এসে অপেক্ষা করছে সবার জন্য। সবাই এসেছে কিন্তু তিথি ম্যাম আসছে না। অনন্ত ফোন করলো, ফোনটাও রিসিভ করছে না। সবাই অনন্তকে পাঠিয়ে দিল, কারণ সবাই জানে তার সাথেই তিথির বেশি মিল। অনন্ত তিথির রুমের সামনে গিয়ে দেখে ভেতর থেকে দরজা আটকানো। তিথিকে ডাকাডাকি করেও কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। কয়েকবার ডাকার পর অনন্ত বুঝতে পারল নিশ্চয়ই কিছু একটা হয়েছে। অনন্ত কয়েকবার দরজায় জোরে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ভেতরে প্রবেশ করে দেখে তিথি মেঝেতে অজ্ঞান হয়ে শুয়ে আছে। অনন্ত তাড়াতাড়ি পানি নিয়ে তিথির মুখে ছিটিয়ে দিল। ম্যাডাম 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 উঠেন, এই যে ম্যাডাম উঠেন। অনেক ডাকাডাকির পর তিথি চোখ খুলল। কি হয়েছে? এভাবে পড়ে আছেন যে? এই তো মাথা ঘুরে পড়ে গেছিলাম। শরীর খারাপ আপনার? জানি না, হঠাৎ করেই এমন হলো। তিথি উঠতে যাবে তখন আবার পড়ে গেল। এবার অনন্ত কোনো রকমে ধরে ফেলল। তিথি আবার জ্ঞান হারালো। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।